ঝামেলা ভাঙচুর চালিয়েছে। তৃণমূল যেদিনকে মানে এদের করে তৃণমূলে নিয়ে এত ভয় দেখেছিল, এমএলএ আসুক, এমএলএ কে নিয়ে এসে তোমাদের করে মারধর করবো, মারতে এসেছে এদের। আজ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। যৌনপল্লীতেও চলতো তোলাবাজি, তৃণমূল হারায় বন্ধ জুলুমবাজি, আনন্দে বিরিয়ানি মিষ্টি বিলি আবির খেললেন শেওড়াফুলির যৌনকর্মীরা। গতকাল নতুন বিজেপি সরকার শপথ নিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আর তাতেই স্বাধীনতার স্বাদ পাচ্ছে শেওড়াফুলির যৌনপল্লীর বাসিন্দারা। পল্লীর যৌনকর্মীদের অভিযোগ, তাদের ওপর জুলুমবাজি চলত, চাঁদা তোলার নামে চলতো তোলাবাজি, তার প্রতিবাদ করলেই জল দুধ বন্ধ করে দেওয়া হতো। প্রশাসনের হস্তক্ষেপে সেই সমস্যার সাময়িক মিটলেও আবারও তোলাবাজি চলত। অবশেষে সরকার বদল হয়েছে, পরিস্থিতি বদল হতে শুরু করেছে, তাই যৌনকর্মীরাও নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছেন। আজ শেওড়াফুলির যৌনপল্লীতে গেরুয়া আবির খেলে সবাইকে মিষ্টি মুখ করানো হয়, চলে বিরিয়ানি বিলি। যে এখানকার কটা গুন্ডা বাহিনী তৃণমূলের, ঠিক আছে, যে ওটা হচ্ছে এখানকার এমএলএ, মানে এমএলএর হাত এনাদের মাথায় ছিল, তো এখানে রীতিমতন চমকেছে, রীতিমতন ধমকেছে। বাড়িওয়ালাদের কাছ থেকে 20 টাকা, ভাড়াটেদের কাছ থেকে 10 টাকা দিতেই হবে, না দিলে আমার বাড়িতে 16খানা মেম্বার, ঠিক আছে, ওনাদের করে মানে সব দোকান বন্ধ করে দিয়েছিল, রীতিমতন বাচ্চাদের দুধ বন্ধ করে দিয়েছিল, সবকিছু বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। এমনকি আমাকে রীতিমতন শাসিয়েছে, আমি থানা পুলিশ সব জায়গায় ফোন করেছি, কিছুই হয়নি, ঠিক আছে। লাস্টে আমাকে আপনাদেরই সহযোগিতা করে দোকানগুলো একটুখানি খুলে দিয়েছিল, এইটাই ব্যবস্থা করেছিল। কিন্তু দোকানগুলো খুলে দেওয়ার আগের দিন আমার বাড়িতে রীতিমতন ঝামেলা ভাঙচুর চালিয়েছে। তৃণমূল যেদিনকে মানে এদের করে তৃণমূলে নিয়ে এত ভয় দেখেছিল, এমএলএ আসুক, এমএলএ কে নিয়ে এসে তোমাদের করে মারধর করবো, মারতে এসেছে এদের। আমি বললাম এদের করে মারতে এসছে, খাওয়া দাওয়া পুরোভাবে বন্ধ, কেউ যদি খাবার দেয় এদের করে মেরে দেবে। কারণটা হচ্ছে একটাই, তোলাবাজি। এখানে পুরোভাবেই তোলাবাজি, মানে কি, এখানে 3-4টে বাড়ি আছে দখল করে রাখা আছে, তাদের বাচ্চাদের করে আশ্রমে পাঠিয়ে দিয়েছে। এনারা সব এখান থেকে মানে তোলাবাজি কি, ওইখানকার ভাড়া পাচ্ছে, 3টে বাড়ির ভাড়া, নানা করে ওখানে 30খানা রুম আছে। আর এখানের মধ্যে অনেক দাদা আছে, এই পাড়ার মধ্যে কয়েকটা দাদা আছে, রীতিমতন স্যার চমকেছে, রীতিমতন আমাকে ধমকেছে। খালি আমি একটাই অনার এখানকার, যে আমি চমকানো ধমকানোকে ভয় পাই না, আমাদের একদম শান্তি। যে আর আপনারা আমার পাশে ছিলেন, আজকেও আছেন, ওই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, করে অসংখ্য ধন্যবাদ আমার দিক দিয়ে। এই আনন্দে কি করলেন? এই আনন্দই আমি সবাইকে বিরিয়ানি বিলি করিয়েছি, যাতে দাদা এসছে, দাদা আমাদের জানিয়ে দেখবে এদের করে, কেন উনি সবাই কাজ করবে, একার জন্য তো আমাদের সবাইকে যাতে ভালোভাবে রাখুক, আমরা যাতে নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারি, ঠিক আছে। এই দাদা তো এসেছে, এই উপলক্ষে এদের করে আমি বিরিয়ানি, যেটা লাড্ডু, আবির নিয়ে একটু খেলা খেলে একটু খাওয়া খাই, এগুলোই করেছি। পল্লী যে ওয়ার্ডের সেই 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিশ্বজিৎ সিংহ বলেন, টাকা নেওয়া হতো এটা শুনেছি, তবে পল্লীর যৌনকর্মীরা চুপ করেছিল, কিছু বলতো না। এখন তারা মনে করছে তাদের ভালো হবে, গেরুয়া আবির মাখলেও তারা বিজেপি হয়ে যায়নি। এবারে এটা তো মানতে হবে, বিরিয়ানি বিলিয়ে করছে তারা, হয়তো তাদের কাছে যে ওরা স্বাধীন মনে করছে, যে আমরা হয়তো স্বাধীন হলাম সবাই মিলেমিশে, যেমন খুব একটা অশান্তি হতো না, এরা হয়তো গুমড়ে গুমড়ে চুপচাপ ছিল। মানে আপনি বলছেন যে কিছু একটা ওদের উপর হতো, যেটা টর্চার, অত্যাচার বা যাই বলুন। হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে রেখেছিল, জানতে দেয়। কারা করতো এটা? জানতে দেয় না, শুনেছে শাসক দল ঠিক নয়, ওই ক্লাবের কথা বলা হচ্ছে। যে দেখুন, এটা তো মোদিজি যখন এসেছিলেন মঞ্চে দাঁড়িয়ে বলেইছিলেন কি ভয় নেই ভরসা, তাহলে জনগণের উপরে এটা কিন্তু ভরসা পেয়েছেন। আর যারা দুষ্কৃতীর আছে, যারা তোলাবাজি করতো, তারা কিন্তু এটা বুঝতে পেরেছে কি যদি আমরা এবার তোলাবাজি রাখি তার কিন্তু শাস্তি হবে। আমরা বলেছি প্রত্যেকটা জিনিসেরই তদন্ত হবে, সে যে কোনো ডিপার্ট হোক, বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি হোক, চাপদানি মিউনিসিপ্যালিটি হোক, মিউনিসিপ্যালিটির মধ্যে যতগুলো ঘর বাড়ি পড়ছে, যত মানুষ বাস করছেন চাপদানি বিধানসভায়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের যেটুকু সুবিধা অসুবিধা আছে, প্রত্যেকটা অসুবিধার জন্যে তার পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক দিলীপ সিং দাঁড়াবে। প্রশাসনকে যদি আমরা বাধা দিই, প্রশাসন কী কাজ করবে? দেখবেন আজকে যে কথাটা বলে কত সুন্দর কথা হলো, ভয়ে আজ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে 4 তারিখ পর থেকে।
তার মানে মানুষের জানেন মানুষের সুখ সুবিধা থাকবে, যারা দুর্নীতিতে গ্রস্ত আছে, দুর্নীতির মধ্যে লিপ্ত আছে, ভয় তাদের আছে, ভরসা সাধারণ মানুষদের আছে। ভয় তাদেরই হবে যারা চুরি চাকারি করেছে, যারা লুটপাট করেছে, যারা কাটমানি করেছে, যারা মানুষকে শাসিয়েছে, যারা মানুষকে মানুষ ভাবেন নেই, ছাগল কুকুর ভেবেছে, তার ভয় থাকবে। কিন্তু সাধারণ মানুষের, সাধারণ জনগণের ভরসা থাকবে। ভয় আউট, ভরসা ইন।